আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনি আর কান্না করবেন না। আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। হাবিব গো, আপনার উম্মতের আমি ৭০ গুণ বাড়াইয়া দিলাম। একটা আমল করবে ৭০টা সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী গো, তাও আপনি চোখের পানি মোছেন, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর নবী চোখ থেকে আরো পানি ঝরান, আরো কান্না শুরু করে দিছেন। নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো এখন কান্দেন কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ মাত্র ৭০ আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য বুঝি আপনার খাজানায় কম পড়ে গেছে? আমার উম্মতের জন্য কি আপনার বাজেটে মাত্র ৭০? ও মাবুদ, আপনি রব হিসাবে আমার উম্মতের জন্য আমি এটা মানে নিতে পারি না। আল্লাহ তাআলা বলেন, হাবিব গো বুঝতে পারছি, এতে আপনি বুঝি খুশি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের ৭০ নয়, একে আমি আল্লাহ ৭০০ গুণ বাড়াইয়া দিলাম। আপনার উম্মত একটা আমল করবে, আমি আল্লাহ ৭০০ নেকি তার আমল নামায় দিয়া দিব। আল্লাহর নবী এখনো কান্না বন্ধ হয় না। বাবারে চিন্তা করে দেখেন, মা ও বোনেরা একটু মনে মনে ভাবেন, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আহারে, এমন নবী পাইয়া, এমন এই আসমানগুলো নবীর কদম ছোঁয়ায় ধন্য করিয়া পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আল্লাহ তাআলা উঠাইছেন। এই আসমানগুলো নবীর কদমে ধন্য করে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশে আজিম পর্যন্ত উঠাইছেন। আরশে আজিমে নবীকে উঠাইয়া নবীর কদম ধুলিতে আরশে আজিমকে ধন্য করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সমস্ত পর্দা উঠাইয়া নূরের যত কিরণ আছে সমস্ত কিরণকে প্রকাশ করিয়া নবীর সঙ্গে দিদার করেছেন। আমার নবী সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন। দুই বন্ধু প্রেম সাগরে ডুবিয়া মধুর আলাপ করেছেন। নবী বলেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ বলেছেন, নবী শুনেছেন। আল্লাহ এবং নবীর মাঝখানে কোনো পর্দা ছিল না। স্বচক্ষে সরাসরি আমার আপনার নবী আল্লাহর সাথে দিদার করেছেন। দুই বন্ধুর আলাপ চলছে, আলাপ চলছে, আলাপ চলছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, হাবিব গো, আপনার দুনিয়ার থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ঘুরাইয়া সিদরাতুল মুনতাহায় সফর করাইয়া, লৌহ কলম সফর করাইয়া আরশে আজিমে আনিয়া আপনার সঙ্গে আমার দিদার হইল। হাবিব গো, আপনি কি আমার কাছে কিছু চাইবেন না? আপনি কি আমার কাছে কিছু বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ফেলে কাঁদছেন। নবীর চোখের বিন্দুর ফোঁটাগুলো মুক্তার দানার মতো মুখ করাইয়া দাড়ি মুবারক ভিজিয়া পড়তেছে। আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কেন কাঁদেন? আপনি বলেন, আপনি যা চাইবেন
আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, লা আসআলুকা বিনতি ফাতিমা, আল্লাহ গো, আমি আমার কন্যা কলিজার টুকরা সন্তান ফাতেমার জন্য কিছু চাইব না। হাসান হুসাইন আমার আদরের নাতি, আমি তাদের জন্যও কিছু চাইব না। আলীর পরিবারের জন্য আমি কিছুই চাইব না। লা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যও কিছু চাইব না। আমার জ্ঞাতি গোষ্ঠীর জন্যও কিছু চাইব না। আসআলুকা রব্বি উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেন, আসআলুকা রব্বি, হে আমার রব, আমি আপনার কাছে চাইতে চাই উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য আমি কিছু চাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব কেমন কথা, আপনি হলেন হাবিবুল্লাহ আর আমি হইলাম রব্বি আল্লাহ। আপনি হইলেন হাবিব, আমি হইলাম রব। আমার আপনার দিদার এখানে, এমন জায়গায় তো সব কিছু ভুলে যাওয়ার কথা, সব কিছু হারিয়ে যাওয়ার কথা। হাবিব গো, আপনি এখানে আমার সামনে বসিয়াও আপনি উম্মতের জন্য কান্দেন, কি ব্যাপার? আল্লাহর নবী চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিচ্ছেন, আরো কান্দেন, বলেন, আল্লাহ, আপনি আমাকে এতিম বানাইছেন। আমার মায়ের উদারে থাকতেই আমার বাবাকে হারিয়ে ফেলেছি। আমার মায়ের উদার থেকে দুনিয়াতে আসার পরে কয়েক বছরের মধ্যে আমার মা জননীকে হারিয়ে ফেলেছি। আমার উম্মতের মধ্যে থেকে আমি আস্তে আস্তে বড় হয়েছি। আমার হাজারো কান্না হাসির মধ্যে আমার জীবন গেছে। আমার গোষ্ঠীর লোক আমাকে কত অত্যাচার করেছে। আমার নিজের চাচারাও আমার উপরে নির্যাতন করেছে। আবার কিছু উম্মত আমি নবীর জন্য জীবন দিয়েছে। আমি আমার উম্মতের মধ্যে সুখে দুঃখে বড় হয়েছি, সুখে দুঃখে জীবন কাটাইছি। আমার উম্মতের ব্যথা, আমার উম্মতের মোহাব্বত আমার মধ্যে এমনভাবে আল্লাহ আমার অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, আমি এক মুহূর্তের জন্য আমার উম্মতকে ভুলতে পারি না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, তাহলে আপনার উম্মতের জন্য আমি কি করতে পারি বলেন? বাবাজিরা, আল্লাহর নবী মিরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, আমরা সবাই জানি। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আরো বিশেষ 3টি জিনিস আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে এনেছেন। যদি সময় হয় আমি বলার চেষ্টা করব। 1 নম্বর, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ গো, আমার উম্মত যদি আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, হাবিব গো, আমার উম্মত, আমি আপনার হাবিব, তারা আমার উম্মত, আমার উম্মত হিসেবে আপনার হাবিবের উম্মত হিসাবে তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? তাদের জন্য আমি কিছু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতকে আপনি যেমন ভালোবাসেন আমিও তেমন ভালোবাসি। তাহলে শোনেন, আপনার যেই উম্মত, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করে, আপনার ওই উম্মতের জন্য আমি একজন ফেরেশতা তৈরি করব। হাবিব গো, ফেরেশতা এত বড় হবে, ওই ফেরেশতাকে যদি পৃথিবীর মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়, ফেরেশতার ডান পাশের বাজু, ডান পাশের কাঁধটা
পুষতে 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 পুষাইতে পৃথিবীর একবারে পশ্চিম প্রান্ত পৌঁছে যাবে। বাম পাশের কাঁধটা, বাম পার্শ্বটা যাইতে 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 পৃথিবীর একবারে পূর্ব প্রান্তে পৌঁছে যাবে। পাও দুটা 7 আসমান 7 জমিনের নিচে চলে যাবে। মাথা মুবারক উঠতে 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 আমার আরশে আজিমের কাছাকাছি চলে আসবে। এত বড় ফেরেশতা আমি তৈরি করব। ফেরেশতা এত বড় হবে, সমস্ত পৃথিবীর নদীর পানি, বিলের পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, সমস্ত পানি যদি ওই ফেরেশতার উপরে ঢেলে দেওয়া হয়, ওই ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত ভিজবে না, তার আগেই পানি শুকাইয়া যাবে। এত বড় ফেরেশতা, আপনার যেই উম্মত নর নারী আপনার উপরে দরুদ পড়বে, আমি তার জন্য তৈরি করব। হাবিব গো, আর কি করব তা কি জানেন? ওই ফেরেশতার শরীরে আমি পাখা দান করব। পাখা, কি পরিমাণ পাখা দান করব হাবিব? 18,000 মাখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি, তার মধ্যে মানুষ একটা মাখলুকাত। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, জিন একটা মাখলুকাত। সারা পৃথিবীর মধ্যে যত জিন আছে, ফেরেশতা একটা মাখলুকাত। সারা পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে, লৌহ আলম করস আরশে কুরসি, যত জায়গায় যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা একটা মাখলুক। এইরকমভাবে 18,000 মাখলুকাত। প্রত্যেকটা মাখলুকাতের আবার যত সংখ্যা আছে, এই সমস্ত সংখ্যাগুলো যদি এক জায়গায় করা হয়, যেই সংখ্যায় দাঁড়াবে, ওই সংখ্যা পরিমাণ আমি এই ফেরেশতার শরীরে পাখা দান করব। হাবিব গো, তারপরে আমি কি করব শুনেন। আমি আমার আরশের সামনে একটা নহর তৈরি করব, নূরের একটা নহর তৈরি করব। এই নহরের মধ্যে ওই ফেরেশতাকে ডুব দেওয়ার কথা বলবো। ওই ফেরেশতা আমি রবের আদেশে ওই নদীর মধ্যে, ওই সাগরের মধ্যে ডুব দিবে, আবার তাকে ওঠার কথা বলবো। আমার আদেশ ক্রমে আবার ওই সাগর থেকে উঠবে। ওঠার পরে তার শরীরে যত পরিমাণ পানি তার শরীরের মধ্যে আছে, আমি আল্লাহ আদেশ করব শরীরটাকে ঝাড়া দাও। এইবার ওই ফেরেশতা সমস্ত শরীরটাকে একটা লাড়া দিবে, একটা ঝাড়া দিবে। ঝাড়া দেওয়ার পরে তার শরীর থেকে যতগুলো ফোঁটা বিন্দু বের হবে হাবিব, প্রত্যেকটা ফোঁটা এবং প্রত্যেকটা বিন্দুর পরিবর্তে আমি আল্লাহ একজন করে ফেরেশতা তৈরি করব। হাবিব গো, এতগুলো ফেরেশতা আমি তৈরি করব কি জন্য জানেন? এই ফেরেশতা করে নামাজের কোনো আদেশ করব না, এই ফেরেশতাদের সিজদার কথা বলবো না, এই ফেরেশতারা আমার তসবিহ পড়বে, এই আদেশ আমি রব করব না। হাবিব গো, এই ফেরেশতাদের শুধু একটা কাজ আমি আল্লাহ দিব, সেই কাজটা হলো আপনার ওই উম্মতের জন্য দোয়া আর মাগফিরাত করতে থাকবে। ওই অসংখ্য ফেরেশতা দোয়া আর মাগফিরাত করতে থাকবে, আমি আল্লাহ মাফ করতে থাকব, তারা মাগফিরাত করতে দোয়া করবে, আমি আল্লাহ মাফ করব, তারা মাগফিরাতের দোয়া করবে, আমি আল্লাহ মাফ করতে থাকব। হাবিব গো, কতক্ষণ পর্যন্ত মাফ করব? এটা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, আপনার উম্মত গুনাহ করতে 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 60 বছর, 70 বছর, 80, 90 বছর কাটাইয়া দিবে, আপনার উম্মতের বুঝ আসবে না, গুনাহ করতে থাকবে করতে থাকবে। মান তাবা হাত্তা ক্বাবলা বিমাউতিহি বিআমিন, আপনার ওই উম্মত গুনাহ করতে 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 মৃত্যুর 1 বছর আগে যদি একবার আমি রবকে চিনিয়া
2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমি রবের কাছে যদি তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, হাবিব গো আমি তার 70, 80, 90 বছরের জিন্দেগির গুনাহগুলো এক মুহূর্তে মাফ করে দিব। হাবিব গো শুধু তাই নয়, মা যেমন ছোট শিশু যেমন কান্না করলে বুকে উঠাইয়া নেয়, মুখে চুমা খায়, কপালে চুমা দেয়, আপনার ওই উম্মতের 80-90 বছরের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ রহমতের কোলে উঠাইয়া নিব আর আদর করে বলবো আমার হাবিবের উম্মত তুই কেমনে আমারে ভুলছি রে, আমি রবকে কেমনে ভুলে গেছিলি। তুই যদি আরো 10 বছর 20 বছর আগে আমি রবের কাছে তওবা করতি, আমি রব তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের খাতায় নাম বসাইয়া দিতাম। এইরকমভাবে আল্লাহর রাসূল আরো বলেন, উম্মত যখন 60 বছর 70 বছর চলে যাবে, এরপরেও যখন তওবা করবে না, মৃত্যুর বছরের 1ম মাস, 2য় মাস, 3য় মাসও চলে গেছে, উম্মত তওবা করে নাই। 7ম বছর 7ম মাস চলে গেছে, এইরকমভাবে যাইতে যাইতে 11 মাস চলে গেছে। হাত্তা কলা বিশাহরাতিন, আপনার উম্মত মৃত্যুর 1 মাস আগে আমি রবকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, রে হাবিব আপনার খাতিরে আপনার ওই উম্মতের 90 বছর 11 মাসের জিন্দেগির গুনাহগুলো 1 মুহূর্তের মধ্যে ক্ষমা করে রহমতের কোলে উঠাইয়া নিব। ও হাবিব শুধু তাই নয়, আপনার উম্মত যদি 90 বছর 11 মাস গুনাহ করেছে, তওবা করে নাই, আমি রবকে চিনতে পারে নাই, 12 মাসের 1ম সপ্তাহ চলে গেছে, 2য় সপ্তাহ চলে গেছে, 3য় সপ্তাহও চলে গেছে। হাত্তা কলা বিজুমআতিন, আপনার হাবিব গো আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগেও যদি আমি রবকে চিনিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহ বলিয়া ডাক দেয়, রে হাবিব মৃত্যুর 1 সপ্তাহ আগেও আপনার উম্মতের তওবা আমি কবুল করিয়া বিগত বছরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ও হাবিব শুধু তাই নয়, আপনার উম্মত গুনাহ করতে 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 11 মাস চলে গেছে, 11 মাস চলে গেছে। 12 নম্বর মাসের 2 দিন, 5 দিন, 10 দিন চলে গেছে, 20 দিন, 25 দিন চলে গেছে, 29 দিন চলে গেছে। হাবিব হাত্তা ক্বালা বিয়াউমিন, মৃত্যুর মাত্র 1 দিন আগে আপনার উম্মত তওবা করবে, আমি আল্লাহ বিগত সমস্ত গুনাহগুলো মাফ করে রহমতের কোলে টান দিয়ে উঠায় নিব। ও হাবিব শুধু তাই নয়, আপনার উম্মত গুনাহ করতে 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 90 বছর 11 মাস চলে গেছে, 30 দিনের
29 দিন চলে গেছে। এইবার 30তম দিনের প্রথম ঘন্টা চলে গেছে, দ্বিতীয় ঘন্টা চলে গেছে, তৃতীয় ঘন্টা চলে গেছে। এই রকমভাবে 5 ঘন্টা, 10 ঘন্টা চলে গেছে, 20 ঘন্টা চলে গেছে। তওবা করে নাই, ফিরে আসে নাই। 23 ঘন্টা চলে গেছে হাবিব, আর তার মৃত্যুর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। বিছনারত হয়ে গেছে, বিছনার মধ্যে মৃত্যু শয্যায় পড়ে আছে, কোনো রকমভাবে তার হুঁশটা আছে। এমন সময় যদি আপনার উম্মত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, জীবনটাকে শেষ করে ফেলেছি রে মালিক, দুনিয়াতে থেকে আপনার নিয়ামত খেয়ে, আপনার জমিনে থেকে রব আপনাকে চিনি নাই, ও মাবুদ আপনাকে চিনতে পারি নাই। যদি মনের আফসোস করিয়া, মনের মধ্যে অনুশোচনা আনিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি রবের কাছে তওবা করে ফেলে রে হাবিব, তার জিন্দেগির যত গুনাহ করে ফেলেছে আমি আল্লাহ সব গুনাহ আপনি হাবিবুল্লাহর খাতিরে মাফ করে দিব। ও হাবিব, শুধু তাই নয়, আপনার উম্মতকে আমি সহজে জাহান্নামে যাইতে দিব না। হাবিব গো, আপনার উম্মত যেমন আপনার কাছে প্রিয়, আপনার উম্মত আমার কাছেও বড় আদরের। আপনি হইলেন হাবিবুল্লাহ, আপনার উম্মত যাইবে জাহান্নামে, কেমন কথা! এটা সহ্য করার মতো নয়। এই জন্য হাবিব, আপনার উম্মতের আমি শেষ পর্যন্ত তার নিঃশ্বাস যতক্ষণ বাকি থাকে আমি আল্লাহ তার মাফ করার জন্য তার মুখের দিকে কুদরতিভাবে চেয়ে থাকব। আপনার উম্মত যদি সব জিন্দেগি শেষ হয়ে গেছে, বছর চলে গেছে, মাস চলে গেছে, দিন চলে গেছে, ঘন্টা চলে গেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী বলেন হাত্তা ক্বালা গুয়াকিন, আল্লাহর হাবিব বলেন মানুষ গাভীর দুধ দহন করে, কিছু কিছু গাভীর দুধ 2 বার দহন করতে হয়। একবার দুধ দহন করার পরে ওই দুধটাকে রেখে ওই মুহূর্তে আবার দুধকে দহন করে। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত একবার গাভীর দুধ দহন করার পরে ওইটা রেখে আবার ওই মুহূর্তেই যে দ্বিতীয়বার দুধ দহন করা শুরু করে, এই মাঝখানে যে অল্প সময়টুকু থাকে, একবারে সীমিত অল্প কিছু সময় থাকে, বলে আপনার উম্মতের হায়াত যদি এতটুক সময় থাকতেও হাবিব, আপনার উম্মত যদি এই মুহূর্তেও যদি তওবা করে, আপনি হাবিবুল্লাহ আপনার বরকতে ওই মুহূর্তে আপনার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এতটুকু ওয়াজের মধ্যে আপনারা কি বুঝতে পারছেন জানি না, তবে আমি গুনাহগার বুঝতে পারছি। আমরা হাবিবুল্লাহর উম্মত, আমাদের 2টা আমল বেশি বেশি করার দরকার। 1 নম্বর হলো আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা। 2 নম্বর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, গুনার কথা স্মরণ করিয়া বেশি বেশি তওবা করা।
এই জন্য বাবাজিরা আমরা দরুদ পড়ব, দরুদ পড়তে আপনার সময় লাগবে না, আপনার বড় অনুষ্ঠান করতে হবে না। দরুদটাকে আপনি বসে বসে পড়তে পারবেন, হাঁটতে হাঁটতেও পড়তে পারবেন, শুয়ে শুয়েও পড়তে পারবেন। আপনি যেই দরুদ জানেন সেই দরুদটাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি এই দরুদটাও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দরুদ আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দরুদটাও আপনারা পড়তে পারবেন। আর তা যদি না পারেন, কোনো দরুদই যদি আপনার ওইরকম জানা না থাকে, ছোট্ট একটা দরুদ আমরা সকালে 100 বার আর বিকালে 100 বার, তা না হইলে কমপক্ষে সকালে 11 বার আর সন্ধ্যাবেলায় 11 বার আমরা দরুদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটার আমল আমরা করব। কি করা যাবে না? করা যাবে না? দরুদ পড়লে কি লাভ আপনারা শুনলেন। হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে মাথার মস্তকগুলো, মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে গড়াইয়া গড়াইয়া পড়বে, শরীর থেকে ঘাম ঝরবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ নফসি নফসি বলতে থাকবে। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে। মানুষ কাঁদতে 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 চোখের পানি শেষ করে রক্তের কান্না শুরু করে দিবে। ওই কঠিন মুহূর্তে মানুষ নেককার হোক আর বদকার হোক, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, ফুলসিরাতের রাস্তা সকলকেই পার হতে হবে। ফুলসিরাতে পুলের উপর সকলকেই উঠতে হবে। নবীর এক উম্মত ফুলসিরাতের পারে গিয়ে একবার ফুলসিরাতের উপরে পাও উঠাইতে যায়, আবার পিছে আসে, আবার পাও উঠাইতে যায়, আবার পিছে আসে। কারণ দেখতেছেন ফুলসিরাতের উপর দিয়ে যারা যায় কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাচ্ছে, আবার অনেক মানুষ দুখণ্ডিত হয়ে নিচেই জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। ওই উম্মত জাহান্নামের ভয়ে দুখণ্ডিত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেই ভয়ে একবার পাও উঠায়, আবার পিছে চলে আসে, আবার পা উঠায়, আবার পিছে চলে আসে। আমার হাবিব হাসরের ময়দানে একবার মিজানের পাল্লার কাছে চলে যাবেন, একবার ফুলসিরাতের ঘেটে চলে যাবেন। আল্লাহর নবী ফুলসিরাতের ঘেটের কাছে গিয়ে ফুলসিরাতের পারে গিয়ে দেখবেন একজন উম্মত একবার পাও উঠাইয়া দেয়, আবার পিছে আসে, আবার পাও উঠাইয়া দেয়, ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, আবার পিছে আসে। আল্লাহর হাবিব বলে চিন্তার কোনো কারণ নাই, আমি রহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে গেছি। তোমার দরুদের কিছু অংশ আমার কাছে আছে, কিছু দরুদ তুমি সময় সময়ে আমার কাছে পড়েছিলে। এই যে তোমার দরুদ, আমি দরুদটাকে ফুলসিরাতের ঘেটের উপরে ধরলাম, ফুলসিরাতের পারের উপরে ধরলাম রে উম্মত।
যাও যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর হাবিব দরুদের গাড়িটা যখন ফুলসিরাতের রাস্তার উপরে ধরবেন, নবীর উম্মত বিদ্যুতের গতিতে দরুদের বরকতে জান্নাতে চলে যাবেন। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, যে যেখান থেকেই কথা শুনছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গেছে, আপনাদের সকলের কাছে আমি দুইটা আমল বিশেষভাবে রাখলাম। 1 নম্বর, নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন। 2 নম্বর, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমরা পড়ব। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর, আল্লাহর নবী প্রশ্ন করছেন, আল্লাহ, আমার উম্মত যদি দরুদ পড়ে আপনি কি দিবেন? আমি পাইলাম, বুঝলাম, আমি মেনে গেলাম, আমি খুশি। আল্লাহ, আমার 2 নম্বর আর একটা দাবি। বলে কি হাবিব? বলে আল্লাহ, আমার কোন উম্মত যদি আমি নবীর তরিকায়, সহি তরিকায় যদি আমল করে, আমলের বিনিময় আপনি কি দিবেন? আমি আশা করি আপনি এমন বিনিময় দিবেন, আপনি রব হিসেবে আর আমার উম্মত আপনার বান্দা হিসেবে একবারে পারফেক্ট, একবারে উপযুক্ত হবে, এমন একটা সওয়াব আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতের আমি 10 গুণ বাড়াইয়া দিলাম। আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মত সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হাবিব গো, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দেন, চোখের পানির ফোঁটাগুলো মুক্তার দানার মতো মুখ গড়াইয়া গড়াইয়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, কি ব্যাপার? আপনার উম্মতের 10 গুণ বাড়াইয়া দিলাম, সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। হাবিব গো, এরপরও আপনি কেন কান্দেন? আমার আপনার হাবিব, আমার আপনার নবী চোখের পানি ফেলিয়া করুণ ভাষায় বুক ভরা ব্যথা নিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতের হায়াত কমায়া দিছ, আমার উম্মতের জন্য মাত্র 10%, তা কি করে হয় রে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনি আর কান্না করবেন না। আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। হাবিব গো, আপনার উম্মতের আমি 70 গুণ বাড়াইয়া দিলাম। একটা আমল করবে, 70টা সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী গো, তাও আপনি চোখের পানি মোছেন, আপনার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর নবী চোখ থেকে আরো পানি ঝরান, আরো কান্না শুরু করে দিছেন, নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হাবিব গো এখন কান্দেন কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ মাত্র ৭০ আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য বুঝি আপনার খাজানায় কম পড়ে গেছে? আমার উম্মতের জন্য কি আপনার বাজেটে মাত্র ৭০? ও মাবুদ, আপনি রব হিসাবে আমার উম্মতের জন্য আমি এটা মানে নিতে পারি না। আল্লাহ তাআলা বলেন, হাবিব গো বুঝতে পারছি, এতে আপনি বুঝি খুশি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের ৭০ নয়, একে আমি আল্লাহ ৭০০ গুণ বাড়াইয়া দিলাম। আপনার উম্মত একটা আমল করবে, আমি আল্লাহ ৭০০ নেকি তার আমল নামায় দিয়া দিব। আল্লাহর নবী এখনো কান্না বন্ধ হয় না। বাবারে চিন্তা করে দেখেন, মা ও বোনেরা একটু মনে মনে ভাবেন, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আহারে, এমন নবী পাইয়া, এমন নবীর উম্মত হইয়া যদি জাহান্নামে যেতে হয়, তাহলে বোঝা যাইবে আমার চাইতে আর পাপিষ্ট দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আর হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া কান্দেন, মাবুদ আমার উম্মতের জন্য বুঝি আপনার খাজানা থেকে, আপনার ভান্ডার থেকে মাত্র ৭০০ হইল। আপনি রব হিসাবে, আমি হাবিব হিসাবে, তারা আমার উম্মত, আপনার বান্দা বান্দি, তাদের জন্য মাত্র ৭০০। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার চোখের পানি আমার আর সহ্য হয় না। আপনার উম্মতের এত ব্যথা আপনার অন্তরে, আপনার উম্মতের জন্য আপনি এতই পাগল, আপনার উম্মতের জন্য আপনি এত কান্দা কাঁদতে পারেন। দুনিয়ার বুকে আপনি শুরু থেকে এ পর্যন্ত কত কাদা কেঁদেছেন, কত চোখের পানি ঝরাইছেন, কত কাফেরের নির্যাতন সহ্য করেছেন গো হাবিব। এখন আরশ মাওলায় আসিয়া আমি রবের সামনে, এখানেও আপনার চোখের পানি, এখানেও আপনার কান্না, আপনার চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। ও হাবিব, তালি শোনেন শোনেন শোনেন, আপনার উম্মতের সওয়াবকে আমি ৭০০ নয়, আমি ৭,০০,০০০ গুণে বাড়াইয়া দিলাম। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, আপনার উম্মত পুরুষ হোক চাই নারী হোক, একটা আমল যদি ইখলাসের নিয়তে, ইখলাস খুলুসিয়াত নিয়ে আপনার নবীর তরিকা মতো, আপনার নবীর সুন্নাত তরিকায় শরিয়াত সম্মতভাবে আপনার উম্মত একটা আমল করবে হাবিব, আমি আল্লাহ এক নেকের একটা ভালো কাজের বিনিময়ে ৭,০০,০০০ নেকি দিয়া দিব। আল্লাহর নবী কেমন নবী,
আহা, আমরা আজ কারে ভালোবাসার দরকার, কারে ভালোবাসি, কে আপন আর কাকে আপন করেছি। আজ আমরা নবীকে চিনি না, নবীর সুন্নাতকে চিনি না, নবীকে পাইয়াও আমরা পাইলাম না। নবী এখনো চোখের পানি ফেলাইয়া কান্দেন, চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো এখন কান্দেন কে? দিয়ে তো দিলাম ওই। একে একে বাড়াইতে বাড়াইতে আপনার উম্মতের একটা আমলের বিনিময়ে 7 লক্ষ নেকি দান করলাম। হাবিব গো এরপরেও কি আপনি খুশি না? আমার আপনার নবী এতক্ষণে মুখ খোলা শুরু করেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আল্লাহ, আমি জানতে চাই আপনি কি আমার পরে আর কোনো নবী কি দুনিয়াতে পাঠাইবেন? আল্লাহ বলেন, না, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি আমার শেষ নবী, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার পরে আমি আর কোনো নবী পাঠাইব না। আল্লাহর হাবিব দ্বিতীয় প্রশ্ন করছেন, আল্লাহ আমার পরে যদি আর কোনো নবী না আসে, তাহলে আমার পরে কি আর কোনো উম্মত আসবে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো আপনার পরে যেমন কোনো নবী আর আসবে না, আমি আল্লাহর পাঠাবো না, সুতরাং আর কোনো উম্মতও আসবে না, উম্মতের কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর হাবিব করুণ কণ্ঠে চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহ তাহলে আমার উম্মতের জন্য যদি আপনি 7 লক্ষ নেকি দিয়ে থাকেন, আপনার ধন ভাণ্ডারের তো অভাব নাই, তাহলে বাকিগুলো আপনি কার জন্য রাখবেন রে আল্লাহ? এই কথা শোনার সঙ্গে 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 আমার আপনার নবীর মুখ থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঝোশ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব গো বুঝতে পারছি আপনি কি চান, আপনি কি বলতে চান, আপনার কি আশা হাবিব, আমি সব বুঝতে পেরেছি আপনার উম্মতের জন্য আপনি এতই ব্যথিত, আপনার উম্মতের মোহাব্বত আপনার মধ্যে এতটাই বৃদ্ধি পেয়েছে, আমি যদি পুরাটা না দেই আপনি কান্না বন্ধ করবেন না। ও হাবিব শোনেন, এইবার শেষবারের মতো আপনাকে বলে দেই, আমার নেকির সওয়াবের যত ভান্ডার আছে, ধন ভান্ডার, আমি পুরাটা ধন ভান্ডারকে আপনাকে একবারে দিয়ে দিলাম। অর্থাৎ আপনার উম্মত আমল করবে, সওয়াবের গাট্টি আপনাকে দিয়ে দিলাম, মালিক আমি, কিন্তু তাসাররুফ করবেন আপনি, ব্যয় করবেন আপনি। আর যখন আপনার পরে নবী নাই, আপনার পরে যখন আর উম্মত নাই, তাহলে আমি কার জন্য ধনভাণ্ডার রাখব, আর কার জন্য আমি এই সওয়াবগুলো রেখে দেব? হাবিব গো শোনেন,
আপনাকে একবারে সওয়াবের গাঁটটিটাই ধরে আপনাকে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ ভাই ও দোস্ত বুজুর্গ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কাকে আপন করার দরকার ছিল আমরা কাকে আপন করে ফেলেছি, কাদেরকে ভোলার দরকার ছিল কাকে ভুলে ফেলেছি। আমার নবীকে আপন করার দরকার ছিল, নবীটাকে আমরা ভুলে ফেলেছি, পর করে দিছি। আমার আপনার নবীকে কাছে রাখার দরকার ছিল, আমার আপনার নবীকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। এই নবীর উম্মত হইয়া নবীকে আপন করিয়া যদি জান্নাতে না যাইতে পারি, আপনাদের প্রথমবারই বলে দিয়েছি, তাহলে বোঝা গেল আমার চাইতে পুরা কপাল হতভাগা কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু লগ্ন থেকে আর কেউ হতে পারে না। সওয়াবের গাঁটটি যখন দিয়ে দিছেন, এখন এই উম্মতের এমন এক পর্যায়ে দাঁড়িয়েছেন, উম্মতের এমন একটা মান ও মর্যাদা বৃদ্ধি হয়েছে, এই উম্মত আমল করবে একেবারেই কম, আমল করবে একবারে ছোট্ট ছোট্ট আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের গাঁটটি দিয়া দিবেন। একটা হাদিস আপনাদের শুনাইয়া দেই। আন রাজুলিম মিন বনি সুলাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আত-তাসবিহু নিসফুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের গুনাহ মাফ করার জন্য, ওজন দেওয়ার জন্য, গুনাহ মাপার জন্য মিজান তৈরি করেছেন। আমরা সবাই মিজানের পাল্লা নামে চিনি। কি বলেন? মিজানের পাল্লা নামে চিনি। মিজান মানে ওজন দেওয়া বস্তু, ওজন দেওয়ার জিনিসকে বলা হয় মিজান, কিন্তু আমরা এটাকে মিজানের পাল্লায় নামে চিনি। আমাদের ভাষাটাই আমি বলছি। মিজানের পাল্লা আল্লাহ তাআলা তৈরি করেছেন। মিজানের পাল্লাটা কত বাবা, কত বড় শোনেন একটু বলি। মিজানের পাল্লা আল্লাহ তাআলা এত বড় করে তৈরি করেছেন। এত বড় পাল্লা হবে বলে সমস্ত পৃথিবী, 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিন সহ পুরা পৃথিবী যদি মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, মিজানের পাল্লার মধ্যে পুরাটা পৃথিবীর জায়গা হয়ে যাবে, পুরাটা পৃথিবী জায়গা হয়ে যাবে। এত বড় পাল্লা আল্লাহ তাআলা তৈরি করেছেন এই উম্মতের নেকিগুলো ওজন করার জন্য। আপনারা ভাবতে পারেন তাহলে বুঝি এত নেকি করার সম্ভব না, এত নেকি আমরা কোথায় পাইব? আরে বাবা, একটা হাদিস আপনাদের সামনে বলেছি। আল্লাহর রাসূল আদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হাতের কর গুনে 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 বলেছেন, আত-তাসবিহু নিসফুল মিজান। এই নবীর উম্মত যে একবার বলবে সুবহানাল্লাহ, ওই মিজানের পাল্লা অর্ধেকটা ভরে যাবে। দ্বিতীয়বার যখন বলবে সুবহানাল্লাহ, পুরা মিজানের পাল্লা ভরে যাবে, রেখে দেওয়া হবে, আবার মাপ শুরু হয়ে যাবে। বলবে সুবহানাল্লাহ, অর্ধেক পাল্লা ভরে যাবে। দ্বিতীয়বার বলবে সুবহানাল্লাহ, পুরা পাল্লা ভরে যাবে, রেখে দেওয়া হবে, আবার মাপ শুরু হয়ে যাবে। বলবে সুবহানাল্লাহ, অর্ধেক পাল্লা ভরে যাবে। দ্বিতীয়বার বলবে সুবহানাল্লাহ, পুরা পাল্লা ভরে যাবে। একবার সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে? কত সময় লাগছে? এর মধ্যে অত বড় বিশাল পাল্লা অর্ধেকটা ভরে গেছে। তাহলে এই নবীর উম্মত যদি সকাল সন্ধ্যায় যদি 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ে,
আর এইরকমভাবে যে তার 60-70 বছরের জিন্দিগির যদি সুবহানাল্লাহর আমল থাকে, দেখেন তো কত নেকি। এই জন্য আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে সওয়াবের ঘাটতি দিয়ে দিয়েছেন ভাই। আর একটা প্রশ্ন ছিল, যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আপনাদের এই কুমিল্লা জেলা যদি আসি বা এখানে যদি আসি, ওই দিনকে বলবো আল্লাহ রসুল তৃতীয় প্রশ্ন কি করেছিলেন। এই কথার উপর আমি রেখে দিলাম। যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি গুনাহগার, আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকেই তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।